বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে ভিডিওটা যখন শ্যুট করছি তখন আমার মনটা যতটা ভালো আছে তেমনি ততটাই খারাপ আছে, কারণ আজকে শান্তনু ফাইনালি আমাদের ছেড়ে চলে যাচ্ছে অন্য একটা দেশে। অনেক অনেক টেনশন আছে, যেহেতু অনেকটা দূর এই প্রথমবার যাচ্ছে, কিভাবে সব কিছু সামলাবে। তেমনি আরেকটা শান্তিও রয়েছে যে ওর স্ট্রাগল পিরিয়ডে এটা একটা মাইলস্টোন তৈরি করতে পেরেছে নিজের যোগ্যতা দিয়ে। যেহেতু ও সব থেকে ছোটো ভাই, তাই ওর দিদিরা সবাই ওকে সি অফ করতে আসবে, প্লাস জামাইবাবুরা। তাই জন্য মা সকাল সকাল ঘুম থেকে উঠে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, তার সাথে পনির রান্নাও হবে। তো এইসব চলছে, ততক্ষণে দেখি বদ্দিরা চলে এসছে। কারা এসছে কারা এসছে কারা এসছে? শান্তনুকে ছাড়তে যাব বলে একটু তাড়াহুড়োই করছিলাম। আদিত্যকে খাইয়ে রেডি করতে হবে, এদিকে নিজেও রেডি হতে হবে। সবাই আসাতে মনটা একটু হালকা লাগছে, না হলে একা থাকলে হয়তো অনেক বেশি খারাপ লাগতো। তাই সবাই আসাতে সত্যি আমি গ্রেটফুল। বদ্দি রান্না করছে। আদিত্যকে দেখে মনটা আরও খারাপ লাগছে। ও তো ছোট্ট মানুষ, ও তো বুঝছে না ওর বাবা অনেক দিন ওর সাথে থাকবে না। বিশেষত রাতের বেলা ওর বাবাকে জড়িয়েও ঘুমায়, তো বাবাকে না পেয়েও যে কীভাবে ঘুমাবে কে জানে। আর খারাপ লাগলেও মুখে তো প্রকাশ করতে পারবে না, তাই সত্যি ওর জন্য আমার খারাপ লাগাটা আরও বেশি হচ্ছে। এদিকে বদ্দিও বেশ খানিকটা ইমোশনাল হয়ে পড়ছে আস্তে আস্তে। বদ্দি ভাবছে যে বদ্দি সবাই বড় ভাইদেরকে আর নিজের হাতে মানুষ করেছি, তারপরে আমার ভাইটা চলে যাচ্ছে। এই রে মোমো, তুই তো কিছুই বুঝছিস না, তুই তো কিছুই বুঝছিস না। এবার তোমার বউ কাঁদছে। কিছুক্ষণ পর মৌসুদি, সুভদ্রা আর অর্ষিতাও চলে আসলো। অর্ষিতা মৌসুদি আসার সময় পুচকেগুলোর জন্য আইসক্রিম আর কোন নিয়ে এসছে। দেখো, ওরা আইসক্রিম খেতে ব্যস্ত। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা ছাদে এসেছিলাম কয়েকটা ফটো তোলার জন্য। মণ্ডল পরিবার থেকে কিন্তু এই প্রথম শান্তনুই যাচ্ছে বিদেশে পড়াশোনা করার জন্য, তাই যাওয়ার আগে কিছু মোমেন্টস তো ক্লিক করেই রাখতে হয়। এই সবাই মিলে কয়েকটা ফটোস ক্লিক করলাম। আমার মন তো ভিতর থেকে খুবই খারাপ, কিন্তু সবাই আসাতে খারাপ লাগাটা একটু কমেছে। তারপর নিচে আসার সঙ্গে সঙ্গে শান্তনু একের পর এক টাকা পাওয়া শুরু করেছে, মানে সবাই ওকে আশীর্বাদ করছে। আর এদিকে শান্তনু বলছে, আমি টাকা নিয়ে কি করব, ওখানে তো টাকা চলবে না, ডলার চলবে। কিন্তু তাও কেউ শুনবে না, সবাই টাকা দেবে। তোমাকে সবাই এখন টাকা দিচ্ছে। এই দেখ, কত টাকা পেয়েছো তুমি? কত টাকা পেয়েছো তুমি? 700 টাকা পেয়ে গেছে। ওরে সাবান, ওরে বাবা, তুমি তো বিশাল বড় লোক হয়ে গেছো গো। ওরে 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 ওরে, হাসি ঠাট্টার মধ্যে কিভাবে টাইমটা কেটে গেল। এবার চলো বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি আমরা, এখন যাচ্ছি শান্তনুকে ছাড়তে। ওর রাত 8:30টায় ফ্লাইট, কিন্তু বিভিন্ন লাগেজ, সিকিউরিটি চেকিং থাকে, তাই হাতে 4-5 ঘন্টা আগেই বেরোনো ঠিক। সেই মতোই বেরিয়েছি। অনেক ছোটোবেলায়, মানে আমি যখন 10-এ পড়ি তখন এয়ারপোর্টে এসেছিলাম। এখন অনেক দিন পর আসাতে জায়গাটা কিন্তু একদম নতুন লাগছে। মনটা ভীষণ খারাপ, মানে যত এয়ারপোর্টের কাছে আসছি তত মনে হচ্ছে যে না, এখনই তো চলে যাবে, এখনই তো চলে যাবে। গাড়ি থেকে নেমেই সব লাগেজগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে। এখন একটু কিছুক্ষণ ওর সাথে দাঁড়িয়ে কথা বলবো, তারপরে তো ও বেরিয়ে যাবে।
শান্তনু 4টে মাস পর ছুটিতে আবার দেশে ফিরবে। জানি মাত্র 4টে মাস, কিন্তু শুনতে যতটা কম লাগছে ভাবলে কিন্তু অনেকটা সময়। আর এই 4টে মাস ওর সাথে খুনসুটি না করে কিভাবে কাটাবো সেটাই ভেবে উঠতে পারছি না। তাই থেকে থেকে ইমোশনাল হয়ে পড়ছিলাম। ভেবেছিলাম যে ওকে হাসি মুখে সি অফ করবো যাতে ওর মনটা না খারাপ হয়, কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। মাঝে মাঝে এই মনটা একদম খারাপ হয়ে যাচ্ছিল। টাটা করে দাও পাপাকে, টাটা করে দাও। টাটা পাপা। ফাইনালি ওকে বিদায় দেওয়ার পালা। ও এখন যাবে ডোমেস্টিকের যে সেকশনটা, কারণ এখনও দিল্লি যাবে প্রথমে, সেখান থেকে মেক্সিকোর ফ্লাইট আছে। চলো এখানেই ব্লগটা শেষ করলাম, আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। আসি তাহলে, বাই।